হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স পয়েন্ট, তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর থার্মোডাইনামিক্স সিরিজটাকে আমরা আগে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে নেক্সট টপিকে চলে যাচ্ছি। আগের দিনকে আমরা আইসোথার্মাল প্রসেস করেছিলাম। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো আইসোথার্মাল প্রসেস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, বাট তার থেকেও ইম্পর্টেন্ট এখন রিসেন্ট ট্রেন্ডসের মধ্যে যেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে আজকে এই ভিডিওটার মধ্যে অ্যাডিয়াবেটিক প্রসেসের সম্বন্ধে যতগুলো ডেরিভেশনস রয়েছে, যা রয়েছে সব পুরো একেবারে শেষ করে ফেলবো। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে ভুলবে না, আর তার সঙ্গে খাতা পেন নিয়ে বসে পড়ো। চলো নোটস বানাই, পরীক্ষার জন্য রেডি হয়ে গিয়ে। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখা, তোমরা যারা অনেকে আমার চ্যানেলে আসো তারা কমপ্লিটলি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাও। তোমাদের জন্য বলা এইরকম কন্টেন্ট তোমরা যারা সার্চ করতে করে তোমাদের ইউটিউব ফিডে চলে আসা পারে, তাহলে তোমরা এই ভিডিও ইউটিউব দেখো, তাহলে এইরকম কন্টেন্ট আরও পাওয়ার জন্য এবং কমপ্লিট থার্মোডাইনামিক্স শুধু নয় 11-12 সমস্ত প্লেলিস্ট পাওয়ার জন্য, পুরো কমপ্লিট প্যাকেজ পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাতে কী হবে, তোমাদের পড়াশোনাটাতে কিন্তু খুব প্রচণ্ড হেল্প হবে, কারণ এইরকম ভালো ভালো কন্টেন্ট আসতেই থাকে। আর তাহলে বাকি সব কিছু যখন বলা হয়ে গেল, আচ্ছা ও আরেকটা জিনিস সেটা বলা, সেটা হচ্ছে তোমাদের যদি কারো কাছে আমাকে অফলাইনে যদি পড়তে হয়, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন সেকশনে সেখানে আমার নাম্বার এবং সেখানে সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত হ্যান্ডেলস দেওয়া রয়েছে। তোমরা যে কোনো জিনিস দিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং আমার কাছে অফলাইন কনসালটেশনের জন্য কথা বলতে পারো। আর তো সব কিছু বলা হয়ে গেল, তাহলে এবার চলো ভিডিওটা তাহলে স্টার্ট করেই ফেলি। ওকে, চলো আজকের টপিকটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেস। ডায়াবেটিসের সঙ্গে যুক্ত নয়, ঠিক আছে, হতে পারে, কিন্তু সেটা অ্যাটলিস্ট ফিজিক্সের সাথে ওটার কোনো রিলেশনশিপ। তোমরা হয়তো বায়োলজি টিচারকে জিজ্ঞেস করতে পারো যে কীভাবে অ্যাডিয়াবেটিক প্রসেস ডায়াবেটিসের সঙ্গে জড়িত। যাকে জোকস অ্যাপার্ট, তো এখন আমরা পড়বো অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক মানে কি? অ্যাডায়াবেটিক মানে হচ্ছে যে প্রসেসে কোনো হিট ট্রান্সফার হয় না। এখানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার সব কিছু পুরো এদিক থেকে সেদিক হয়ে যাক, কিন্তু কোনো হিট চেঞ্জ হবে না, ঠিক আছে। টোটাল হিট, আমি কিছু হিট দেবো না, কিছু হিট নেবেও না, তাহলে কি হয়ে যাবে, টোটাল হিটটা আমার কনস্ট্যান্ট থাকবে, হিট এক্সচেঞ্জ জিরো, রাইট? আচ্ছা, তাহলে কন্ডিশনটা কি? হিট এক্সচেঞ্জ সেটা জিরো, মানে ডেল্টা কিউ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার কন্ডিশন। ইকুয়েশন কি? আচ্ছা, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি জানি? ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা জানি যে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডাব্লিউ। এবারে ডি কিউ যদি জিরো হয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। তাহলে আমাদের এখানে ইকুয়েশন কি? ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এই ইকুয়েশনটা দেখতে ছোট হলেও এটার মিনিং কিন্তু সাংঘাতিক। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে, তোমরা জানো যে ওয়ার্ক ডান পজিটিভ কখন হয়? যদি এক্সপ্যানশন হয়, এক্সপ্যান্ড করছে গ্যাসটা, এক্সপ্যানশন হলে কি হয়, ওয়ার্ক ডানটা তখন পজিটিভ হয়। আর ওয়ার্ক ডান যদি পজিটিভ হয় তাহলে ডিইউ কি হবে? ডিইউ তো অপোজিট সাইন, তাহলে ডিইউ কি হবে? ডিইউ নেগেটিভ হবে। এই জিনিসটার মানেটা কি? এই জিনিসটার মানেটা কি? এই জিনিসটা মানে হচ্ছে যখন কোনো গ্যাস যখন এক্সপ্যান্ড করছে, দেখো বাইরে থেকে কোনো হিট আসছে না, ঠিক আছে, সোর্স তো বন্ধ, বাইরে থেকে কেউ এসে তোমাকে হিট দেবে না, কিন্তু এখানে কি হচ্ছে যে কোনো গ্যাস যখন এক্সপ্যান্ড হচ্ছে, তো তাহলে নিজের পকেট থেকে পয়সা খরচা করে এক্সপ্যান্ড হচ্ছে। ওর পকেট মানে ওর মধ্যে থাকা ইন্টারনাল এনার্জি, সেইটাকে খরচ করে ও কিন্তু এক্সপ্যান্ড করবে। যেহেতু ও এইভাবে এক্সপ্যান্ড করছে, তাহলে কিন্তু কি হবে, ইন্টারনাল এনার্জি নিশ্চয়ই কমে যাবে, বাজেটটা কমে যাবে ওর, রাইট? ঠিক, তার মানে কি বুঝলাম, যে যখন এক্সপ্যান্ড করবে তখন কি হবে, ইন্টারনাল এনার্জিটা খরচ করে করবে, তাই ইন্টারনাল এনার্জিটা ধীরে ধীরে ড্রপ করবে। ওকে, আর যদি কম্প্রেশন হয়, অবভিয়াসলি কি আর বলবো, উল্টো হবে। কম্প্রেশন হয়ে গেলে ওয়ার্ক ডানটা কি হয়, নেগেটিভ হয়। আমরা ছোটবেলা থেকে দেখেছি, ছোটবেলা মানে 1 মাস আগে থেকে, তাহলে ইন্টারনাল এনার্জি কি হবে, তখন বেড়ে যাবে। তার কারণ ওয়ার্ক ডানটা যদি কম হয়, ডিইউটা বেড়ে যাবে, রাইট? কারণ একে অপরের সঙ্গে উল্টো। ওকে, তাহলে এই কন্ডিশনগুলো পেয়ে গেলাম। দেখো ওয়ালস কি টাইপের সেপারেশন ইউজ করব আমরা, কোন সেপারেশন থাকলে যে বাইরে থেকে কোনো এনার্জি ভিতরে আসে না, ভিতর থেকে কোনো এনার্জি বাইরে যায় না, কখন সেটা হয়? কখন সেটা হয়? সেটা তখনই হয় যখন আমরা ইউজ করি ইনসুলেটিং বা আইসোলেটিং, যা তোমার মনে হয়। ইনসুলেটিং বা আইসোলেটিং ওয়াল যদি ইউজ করো, তাহলে কি হবে, বাইরে থেকে হিট
এমনিও এগুলো সবই হচ্ছে ক্লোজ সিস্টেম, ঠিক আছে, মানে মাস তো যাই না, কিন্তু এখানে কি এটা আইসোলেটেড সিস্টেম, তাই জন্য এটা আইসোলেটিং ওয়াল আমরা ইউজ করেছি। আইসোলেটিং সিস্টেম মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে, একদম প্রথম ভিডিওটাতে বলেছিলাম, সেখানে কি, সেখানে হচ্ছে মানে বাইরে থেকে মাস শুধু নয়, এনার্জিও ট্রাভেল করতে পারবে না, তাই জন্য সেটাকে বলা হচ্ছে আইসোলেটিং ওয়াল। এইখানে আইসোলেটিং ওয়াল ইউজ করব। এবার হচ্ছে গ্যাস ইকুয়েশন। হ্যাঁ, এইখানটাতে কিন্তু আমরা এতক্ষণ ধরে যে বাকি তিনটে প্রসেসের জন্য যেরকম ইউজ করছিলাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করা যাবে না, এইখানে হচ্ছে কেস। তাহলে আমাদের কি ইউজ করতে হবে, আমাদের নিজেদের মতো করে একটা ইকুয়েশন তৈরি করতে হবে এটাকে সলভ করতে গেলে। কি ইকুয়েশন করব, আমাদের হাতে কি আছে, আমাদের হাতে রয়েছে এইটা, যে ডিকিউ ইকুয়াল টু জিরো। ডিকিউ যদি জিরো হয় আমরা কি লিখছি, প্রথমে লিখছি ডিইউ প্লাস ডব্লিউ ইকুয়াল টু ডিকিউ, রাইট। এবারে ডিকিউটা তো জিরো, বস ডিকিউটা তো জিরো, মানে বাইরে থেকে কোনো হিট আসছে না, হিট যাচ্ছেও না, তাহলে কি করব, তাহলে দেখি কি করব। আচ্ছা একটা জিনিস দেখো, ডিইউ, তোমরা এই জিনিসটা জানো যে যখন সিপিসিবি করেছিলাম কোথায় করব, এইখানে করি, এইখানে করি, যে সিপি মানে কি ডিকিউ বাই ডিটি, আর সিভি মানে কি ডিইউ বাই ডিটি। তাহলে লিখতে পারি যে ডিইউ ইকুয়াল টু সিভি ইন্টু ডিটি। দেখো ফার্স্ট ল শুরুর দিকে করেছিলাম সিপিসিবি রিলেশন, তাহলে ডিইউ এর জায়গায় লিখছি আমি সিভি ডিটি। আর ওয়ার্ক ডান মানে তো জানি একটাই ফর্মুলা পিডিভি ইকুয়াল টু জিরো। এখানে চলে এসেছে ডিটি, এখানে চলে এসেছে ডিভি, তাহলে ইন্টিগ্রেশন করব কি করে, পারবো না। পারবো না বললে হবে না, তখন আমাকে একটা তিগ্রাম লাগাতে হবে, আমাকে একটা আইডিয়া করতে হবে। সরি, কি করে করব, যেটা করব সেটা হচ্ছে এইভাবে ভাবতে থাকবো যে ফর গেল উপরে, ফর 1 মোল অফ গ্যাস আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু আর টি, কারণ এনটা হচ্ছে 1। আচ্ছা এবার কি করব, এবারে বোথ সাইড ডিফারেন্সিয়েট করব, ডি অফ পিভি ইকুয়াল টু ডি অফ আর টি। ওকে, এবার এখানে পিভি কে করছি, পিভি কে ডিফারেন্সিয়েট করছি, এখানে প্রেসার কিন্তু কনস্ট্যান্ট নয় যে পি ইকুয়াল এটা পিডিভি হয়ে যাবে, না সেটা করতে পারবো না। এখানে তাহলে কি করতে হবে, এখানেও আমাদেরকে ইউভি ফর্মুলা লাগাতে হবে, মানে একবার প্রেসারটা কনস্ট্যান্ট নিয়ে ভলিউমটা চেঞ্জ করব, ভেরিয়েবল ধরবো, একবার ভলিউমটা কনস্ট্যান্ট নিয়ে প্রেসারটাকে ভেরিয়েবল মনে করব, ফাইন। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু, দেখো আরটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তাহলে হয়ে যাবে আর ডিটি। তাহলে ডিটি মানে কি পাচ্ছি আমি, ডিটি মানে পাচ্ছি হচ্ছে পিডিভি, সরি পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর, ফাইন। তাহলে আমরা ডিডিটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার এখানে যখন একবার যখন পেয়ে গেছি বসিয়ে দেবো, চকে পে মকা, না সরি মকে পে চকা, কিছু না কিছু একটা তো মেরেই নেবো, ছক্কাও মারতে পারি। তাহলে সিভি ডিটি, ডিটিটা কি পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর প্লাস পিডিভি ইকুয়ালস টু জিরো। ওকে, এইটাকে সিম্পলিফাই করতে হবে, এইটাকে এই পেজে সিম্পলিফাই তো করা যাবে না, একটা পেজ নিয়ে নিই। কি করলাম এই অবধি, যে সিভি, সিভির সঙ্গে কি আছে আমি আবার ভুলে যাই, পিডিভি প্লাস ভিডিপি, পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। ওকে, তার কি ছিল, প্লাস পিডিভি ইকুয়াল টু জিরো। ওকে, আর ভুলবো না, প্লাস পিডিভি ইকুয়াল টু জিরো, এই ছিল হচ্ছে আমার এক্সপ্রেশন। তাহলে কি করব, তাহলে যেটা করব যে এলসিএম করব, লসাগু করব, তাহলে কি চলে আসবে, সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস পি আর ডিভি। এবার এলসিএম করলে তলায় কি চলে আসবে, তলায় চলে আসবে আর
ইকুয়াল টু 0। এবার আরটাকে যদি আমি ওই পারে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে সেই 0ই হয়ে যাবে, 0কে যাই দিয়ে মাল্টিপ্লাই করো না কেন, তাহলে এটাকে আমি আর লিখবো না, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল, এইটাকে আমি পুরোটাকে 0 লিখতে পারি। ওকে, বোঝো, বুঝলে আমি কি করলাম, ওটাকে এলসিএম করে নিলাম কমপ্লিটলি। ঠিক, এলসিএম করে নিয়ে আটটাকে নিচ থেকে উপরে পাঠিয়ে দিলাম, ওরা মাল্টিপ্লাই করলো, 0 হয়ে গেল। আই গেস তোমরা সব বুঝতে পারো, সব সায়েন্স নিয়েছো যখন, তোমরা সবাই স্মার্ট বাচ্চা কাচ্চা। ফাইন, তাহলে এবার কি করব, এবার এখানে রয়েছে ডিভি, এখানে রয়েছে ডিপি, এখানে রয়েছে ডিভি। আমাদের কি করতে হবে, যে ডিভি আর ডিপি এদেরকে আলাদা করতে হবে। সব থেকে ডিপি একটা রয়েছে, আমি লিখে দিই, কি পেয়েছি, সিভি ভি ডিপি। বাদ বাকি এগুলোকে কমন নিচ্ছি, এখানে ডিভি ছাড়া কি কমন যাচ্ছে, পিও কমন যাচ্ছে। ওকে, তাহলে পি ডিভি কমন যাচ্ছে, আর এখানে কি পড়েছে, সিভি, আর এখানে কি পড়ে রয়েছে, আর ইকুয়াল টু 0। হ্যাঁ, ছোট হচ্ছে এবারে, দেখো আমরা কি জানি, সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, রাইট? তাহলে এখানে সিভি প্লাস আর এর জায়গায় আমি সিপি বসাতে পারি। ওকে, তাহলে সিভি ভিডিপি প্লাস পিডিভি ইন্টু এখানে কি বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো সিপি ইকুয়াল টু 0। দেখো বুঝলে কিনা, আই হোপ বুঝতেই পারলে। তাহলে এবার কি করব, এবার এটাকে ছোট করব। কি করে ছোট করব, কিছু একটা দিয়ে ডিভাইড করব। আমি ভাবছি ডিভাইড করি, এটাকে ডিভাইড করব কি দিয়ে, পিভি সিভি দিয়ে, পিভি সিভি দিয়ে ডিভাইড করব, দেখি কি হয়, দেখি কি হয়। তাহলে পিভি সিভি দিয়ে ডিভাইড করলে দেখো কি পাবো, এখানে সিভি আর ভি রয়েছে, সিভি আর ভি রয়েছে, তাহলে কি, তাহলে কে পড়ে থাকবে, পি, তাহলে ডিপি বাই পি। এবারে পিভি ডিভি সিপি পড়ে রয়েছে, তাহলে এখানে প্রথম কথা পিটা কেটে যাবে, আর কিছু কাটছে না, তাহলে কি পড়ে থাকছে, ডি ডিভি সিপি। আচ্ছা সিপিটাকে আগে লিখি ভদ্রতা, সিপি ডিভি ডিভাইডেড বাই সিভি আর ভি, কারণ শুধুমাত্র পিটাই কেটেছে, তাহলে তলায় কি থাকবে, ভি ইন্টু সিভি বা সিভি ইন্টু ভি, কিছু একখানা। আচ্ছা, ইকুয়াল টু 0। তাহলে আর কি লিখতে পারা যায়, ডিপি বাই পি প্লাস এই সিপি বাই সিভিটা চেনা চেনা লাগছে না, দেখো গ্যাস ইকুয়েশন দিয়ে কি পেয়েছিলেন, সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, রাইট? রাইট, মনে পড়ছে? ওকে, তাহলে এবার কি করব, এখানে গামাটা লিখলাম, তার সঙ্গে সঙ্গে ডিভি বাই ভি ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এইটা যখন এসে গেল, সাথে সাথে আমি ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেশন করলে এটা কি চলে আসবে, তোমরা আগের একটু আগে দেখেছো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স থাকলে কি হয়, লগ এক্স, তেমনি ইন্টিগ্রেশন ডিপি বাই ভি কি হয়ে যাবে, লগ পি, প্লাস এখানে গামার জায়গায় চলে আসছে গামা, আর ডিভি বাই কি চলে আসবে, লগ ভি, আর এখানে ইন্টিগ্রেশন করেছি তাই এখানে চলে এসছে কনস্ট্যান্ট, ধরো একটা কে কনস্ট্যান্ট চলে এসছে, ধরো কে1 লিখছি, ঠিক আছে? এখানে তোমাদের আরেকটা লগের কনসেপ্ট একটু তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে এ লগ বি যদি হয়, তো এটাকে বি এর পাওয়ার হিসেবে লেখা যায়, মানে এইটাকে লিখতে পারি লগ বি টু দি পাওয়ার এ। ঠিক, মানে সামনে থাকলে সেটা পাওয়ার হয়ে যাবে লগের। দেখো তাহলে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি লগ পি প্লাস লগ ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে1, রাইট? এবারে লগ পি আর ভি টু দি পাওয়ার গামা রয়েছে, এবারে তখন যে ফর্মুলাটা বলেছিলাম যে লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু লগ এ বি হয়ে যায়। কেন হয় আমি জানি না, ম্যাথস টিচারকে জিজ্ঞেস করো, বাট এটা হয় শুনেছি, ম্যাথস টিচারই আমাকে বলেছে। তাহলে আমি কি করতে পারি, এই দুটোকে একসাথে করে লিখতে পারি লগ পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কে1। বলো বুঝলে কিনা? আমি জানি ডেরিভেশনটা খুব ভয়ঙ্কর একটা ডেরিভেশন, কিন্তু এটা এখনকার দিনে পরীক্ষাতে খুব আসে, তোমাকে বলবে অ্যাডিয়াবেটিকের ইকুয়েশন কি হয় সেটা বার করো, সেটারই বার করার আপ্রাণ চেষ্টা আমরা করছি। তাহলে এই পুরো ডেরিভেশনটা দেখো, ওকে, এটা মিস করবে না।
তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এখানে আর একটা লগের জিনিস শেখাতে হয়, সেটা হচ্ছে, ওরে বাবা এটা ফিজিক্সের ক্লাস হচ্ছে না লগ শেখাচ্ছি, বুঝতে পারছি না, বাট কি আর করা যাবে। লগ এক্স ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ লেখা যায়, ঠিক আছে। লগ এক্সটা থেকে যদি আমি শুধু এক্সটা যদি ছাড়িয়ে নিই, তাহলে এটা ই টু দি পাওয়ার এ হয়ে যায়। তাহলে যদি লগ পি ভি টু দি পাওয়ার গামা থেকে যদি এটা ছাড়িয়ে নিই, তাহলে পি ভি টু দি পাওয়ার গামাটা কি হয়ে যাবে, ই এর পাওয়ার কে টু দি পাওয়ার ওয়ান কে ওয়ান হয়ে যাবে, ঠিক। ওকে, এবার ই টু দি পাওয়ার কে ওয়ান সেটাও তো নিজেও তো একটা কনস্ট্যান্ট, চলো এটাকে লিখলাম কে। তাহলে কি লিখতে পাচ্ছি, তাহলে লিখতে পাচ্ছি পি ভি টু দি পাওয়ার গামা, সেটা কনস্ট্যান্ট। ইয়েস, এটা ফাইনালি কি পেলাম, এটা পেলাম হচ্ছে এটা পেলাম হচ্ছে পিভি ইকুয়েশন, কার জন্য, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে। আর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এখান থেকে আমরা যখন ওয়ার্ক ডান বার করব বা যখন এটা স্লোপ বার করব, তখন সব জায়গাতে এই ফর্মুলাটা ইউজ করব, রাইট। আচ্ছা, তো বলতে বলতে তাহলে চলো এগিয়ে যাই লেকচারটা। এখন কি আসছে, স্লোপ অফ পিভি গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, পিভি গ্রাফ দেখতে কেমন হয়, পিভি গ্রাফ দেখতে কেমন হয়, এখানেও হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কিন্তু একটু আলাদা, ঠিক আছে। এখানে স্লোপটা খুব বেশি হয়, কি হয়, এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, সমপরাবৃত্ত, কিন্তু স্লোপটা বেশি হয়। স্লোপ মানে হচ্ছে এই, এখান থেকে যদি কোনো একটা পয়েন্টের সঙ্গে তুমি যদি টানো, দেখবে যে আইসোথার্মালে কি হয়েছিল, অনেকটা ফ্ল্যাট এসেছিল গ্রাফটা, অ্যাঙ্গেলটা এইরকম এসেছিল। আর আইসোথার্মালের ক্ষেত্রে গ্রাফটা কিরকম আসবে, গ্রাফটা অনেকটা শার্প গ্রাফ আসবে, ঠিক। এইখানে দেখো অ্যাঙ্গেলটা ছোট, এখানে অ্যাঙ্গেলটা বড়, গ্রাফটা আরো শার্প গ্রাফ আসছে, ঠিক। তা কেন, কারণ এর স্লোপটা বেশি। কিন্তু এটা তো দেখতে পাচ্ছি, এটাকে প্রুফ কি করে করবো, যে বা ম্যাথমেটিক্যালি কি করে দেখাবো যে স্লোপটা বেশি। এটা কিন্তু দেয় পরীক্ষাতে, তোমাকে পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা এইভাবে দেয় যে কম্পেয়ার করো অ্যাডিয়াবেটিক আর আইসোথার্মালের স্লোপ, কোনটা বড় আর কত বড়, এইটা হচ্ছে কোয়েশ্চেন। তুমি আইসোথার্মালের স্লোপ তোমার নিশ্চয়ই মনে আছে, আইসোথার্মালের স্লোপ ছিল মাইনাস পি বাই ভি। তাহলে এবার চলো এখানে দেখিয়ে নিই যে এইটা স্লোপ কত আসে, এইটুকু বুঝতে পারছি ওটার থেকে বেশি, রাইট। তাহলে চলো, ফ্রম অ্যাডিয়াবেটিক পিভি ইকুয়েশন, অ্যাডিয়াবেটিক পিভি ইকুয়েশনটা কি দেখতে পাচ্ছি, যে পি ভি টু দি পাওয়ার গামা সেটা কনস্ট্যান্ট। দেখতে পেয়েছি যখন ডেরিভেটিভ করে দেবো, তাহলে পি ভি টু দি পাওয়ার গামা এটা ডিফারেন্সিয়েশন। আবার ইউভির ফর্মুলা পড়ে গেল, তাহলে কি করব, তাহলে প্রথমে পিটাকে কনস্ট্যান্ট নিলে কি পাবো, পি ইন্টু ডি অফ ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা, এটা পি। আর এটা তো অবভিয়াসলি জিরোই হবে, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, তুমি জানো। তাহলে এখানে কি আসছে, পি আসছে। ভি টু দি পাওয়ার গামাকে কি করলে হয়, প্রথমে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আবার নিউমেরিক্যাল জিনিসপত্র চলে আসছে। দেখো, যদি আমি ডিডিএক্স করি এক্স টু দি পাওয়ার এন কে, তাহলে কি হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বা এটাকে এইভাবে লিখতে পারো যে ডি অফ এক্স টু দি পাওয়ার এন, ডিএক্সটা এইদিকে চলে যাবে, তাহলে কি হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, ঠিক। তাহলে ডি অফ ভি টু দি পাওয়ার গামা কি হবে, গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি, রাইট। সরি সরি সরি, ঠিক। কি আসছে এটা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, তেমনি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিভি, রাইট। আর এইটা কি লিখবো, এটা লিখবো ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু জিরো। ওকে, এইবারে কি বার করবো, আবারও বলেছিলাম এটা কি গ্রাফ, এটা এগুলো সব হচ্ছে পিভি গ্রাফ। নর্মাল গ্রাফের স্লোপ কি হয়,
ডিওয়াই বাই ডিএক্স, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে প্রেসার আর এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে ভলিউম, তাহলে স্লোপ কি হবে এটা ডিপি বাই ডিভি, তাহলে আমাকে ডিপি বাই ডিভিটা বার করতে হবে। ওকে, তাহলে এখানে এইটা এইদিকে নিয়ে আসছি, ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভি। তাহলে কি লিখতে পাচ্ছি, ডিপি বাই ডিভি ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। ঠিক, তাহলে কি পেয়ে যাব, তাহলে পেয়ে যাব মাইনাস গামা পি ডিভাইড বাই ভি, কারণ নিচে একটা ভি টু দি পাওয়ার গামা বেশি আছে, উপরে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, নিচে ভি টু দি পাওয়ার গামা রয়েছে, তাহলে চলে আসছে মাইনাস গামা পি বাই ভি। তাহলে আমার স্লোপটা কি পেলাম আমি, তাহলে ডিপি বাই ডিভি ইকুয়াল টু কি পেলাম, মাইনাস গামা পি বাই ভি। রাইট রাইট, এবারে দেখো যদি আমি স্লোপটার প্রথমে নেগেটিভ, আচ্ছা প্রথম অবজারভেশন কি, 1 নম্বর পয়েন্ট কি দেখতে পাচ্ছি, স্লোপটা হচ্ছে নেগেটিভ। স্লোপ নেগেটিভ মানে কি, স্লোপ নেগেটিভ মানে হচ্ছে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রির থেকে বড়। এটা অলরেডি আইসোথার্মালে তোমাদের ওখানে বলেছিলাম, ওখানেও স্লোপটা নেগেটিভ এসেছিল। যখনই স্লোপটা নেগেটিভ তার মানে কি, যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, অ্যাঙ্গেলটা এটা যদি 90 ডিগ্রি হয় 90 ডিগ্রির থেকে বড়। ঠিক, আচ্ছা, তো তাহলে স্লোপটা নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর গ্রাফটা যাচ্ছে। আর কি, আর যদি ভ্যালুটা যদি বলি ডিপি বাই ডিভি, ভ্যালুটা কি আসছে, জাস্ট ভ্যালুটা যদি নিই গামা পি বাই ভি, মড নিলাম তাহলে নেগেটিভটা চলে যাবে, তাহলে কি আসবে স্লোপটা গামা পি বাই ভি। ফাইন, রাইট, তাহলে এটা কার স্লোপ, এটা স্লোপটা হচ্ছে অ্যাডিয়াবেটিকের, আর ডিপিডিভি কার ছিল, আইসোথার্মালের ক্ষেত্রে কত ছিল, পি বাই ভি। তাহলে এখানে পি বাই ভি, এখানে গামা পি বাই ভি, গামার ভ্যালু কত, গামার ভ্যালুটা ডিপেন্ড করে ডিগ্রি অফ ফ্রিডমের উপরে, বাট মোস্টলি বায়োটমিকের জন্য ডায়াটমিকের জন্য হয় 1.414। রাইট, তাহলে দেখো এর থেকে এর স্লোপটা বড়। ঠিক, যেহেতু স্লোপটা বড় তাই জন্য গ্রাফটা কি হবে, আরো স্টিপ হবে, আরো খাড়াই হবে। ঠিক, তাই জন্য গ্রাফটা যদি আরো যদি খাড়াই যদি হয়, তাহলে ভেবে দেখো আগের বারে যখন বলছিলাম যে গ্রাফটা যত এরকম স্ল্যান্ট করবে, যত টেরা হবে, ঠিক আছে, যত সোয়ানো হবে, তত প্রসেসটা স্লো হবে, আর গ্রাফটা যত শার্প হবে চেঞ্জটা তত ফাস্ট হবে। দেখো এখান থেকে এই অবধি প্রেসার এতটা কমেছে, তার জন্য ভলিউম খুব তাড়াতাড়ি এখান থেকে এখানে চলে গেছে, তার মানে প্রসেসটা কি খুব ফাস্ট। আইসোথার্মালের প্রসেসটা অত্যন্ত স্লো ছিল, এখানে প্রসেসটা অত্যন্ত ফাস্ট হবে। ঠিক, আচ্ছা, যেহেতু ফাস্ট হবে তাই জন্য এর স্লোপটা কি, এর স্লোপটা আইসোথার্মালের থেকে বেশি। নর্মালি কত, পি বাই ভি আইসোথার্মালের, আর এখানে হচ্ছে গামা পি বাই ভি। তাহলে এটা রেশিও করলে কত আসবে, রেশিও করলে গামা আসবে, গামাটা একের থেকে বড়। রাইট, তাহলে বুঝতে পারলে যে কার ক্ষেত্রে স্লোপটা বেশি, স্লোপটা বেশি হচ্ছে অ্যাডিয়াবেটিকের জন্য। কেন বেশি, এটার অ্যাকচুয়াল নিউমেরিক্যালটা হচ্ছে বা নিউমেরিক্যাল ডেরিভেশনটা হচ্ছে গামা বি বাই ভি, এইভাবে বার করতে পারবে। অথবা এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে যে এটা খুব ফাস্ট হয়, এবং স্লোপ কি রিপ্রেজেন্ট করে, স্লোপ রিপ্রেজেন্ট করে যে কুইকনেস, যে এক্সপেরিমেন্টটা কতটা কুইক হতে পারে। এখানে যেহেতু স্লোপটা বেশি তাহলে এক্সপেরিমেন্টটা খুব কুইক হবে। ঠিক, তার মানে দেখো থিওরিটিক্যাল ডেটা এবং এক্সপেরিমেন্টাল ডেটা মিলে গেল, মিলে কি বুঝতে পারলাম যে আইসোথার্মাল প্রসেসের থেকে অ্যাডিয়াবেটিক প্রসেস অনেকটা বেশি ফাস্ট একটা প্রসেস, এবং শুধু তাই নয়, সেটা একটা নিউমেরিক্যাল অ্যানালিসিসও পেয়ে গেলাম। গ্রেট, রাইট, তো এই দুটো ছিল হচ্ছে খুব বড় বড় ডেরিভেশন। ঠিক, এবার তারপরে মেইন যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিকের জন্য, সেটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান বার করতে দেয়। রাইট, ওকে, আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট কি করা যাবে, চলো এইটা করে ফেলি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, ছোট জিনিস রয়েছে, সেটা হচ্ছে আদার গ্যাস ইকুয়েশনস। আমরা পিভি রিলেশনশিপ জেনেছি, পিভি রিলেশনশিপ কি, পিভি রিলেশনশিপটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা কি পিভি রিলেশন, কিন্তু ভিটি রিলেশন কত, ভিটি রিলেশন কি করে পাবো, দেখো আমায় কি করতে হবে, পিভি থেকে ভিটিতে আসতে হবে, তাহলে আমাকে কাকে সরাতে হবে,
আমাকে পিটাকে সরাতে হবে, আমাকে সরি পি থেকে টিতে নিয়ে আসতে হবে। এবারে দেখো কি জানি আমি, ফর 1 মোল গ্যাস পিভি ইকুয়াল টু আর টি। তাহলে যদি পি কে সরাতে হয় তাহলে কি লিখবো আমি, পি ইকুয়াল টু আর টি বাই ভি। তাহলে এখানে কি লিখবো, পি এর জায়গায় লিখবো আর টি ডিভাইড বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আর কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু কি, ইকুয়াল টু কে বাই আর। সেটা একটা নতুন কনস্ট্যান্ট, কারণ কে একটা কনস্ট্যান্ট আর একটা কনস্ট্যান্ট, তাহলে চলে এলো কি নতুন একটা কনস্ট্যান্ট K1। তাহলে আমার রিলেশনশিপ কি চলে এলো ভি আর টি এর মধ্যে, যে টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু K1। এটা একটা সেকেন্ড গ্যাস ইকুয়েশন। এবার যদি আমাকে দেয় পিটি গ্রাফ বার করতে, পিটি, ঠিক আছে, এখানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট রয়েছে, আমাকে পিটি বার করতে হবে, মানে আমাকে ভি কে সরাতে হবে, রাইট। ভি কে এলিমিনেট কি করে করব, সেই আবার একই কথা, যে পিভি ইকুয়াল টু এনআর আর টি 1 মোল গ্যাসের জন্য আমি কাকে সরাতে, ভি কে সরাতে চাই, তাহলে ভি ইকুয়াল টু কি লিখবো, আর টি ডিভাইড বাই পি। ফাইন। তাহলে কি করব, তাহলে এখানে পি এর জায়গাতে কি লিখবো, পি এর জায়গাতে লিখবো পি, ভি এর জায়গাতে লিখবো আর টি বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। তাহলে এখানে আবার কি পেয়ে যাব, আবার পেয়ে যাব পি ইন্টু আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কি। তাহলে কি লিখবো, তাহলে লিখবো পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে বাই আর টু দি পাওয়ার গামা। এই কে বাই আর টু দি পাওয়ার গামাটা অন্য একটা কনস্ট্যান্ট হবে, কারণ আর একটা কনস্ট্যান্ট, ঠিক। তাহলে ফাইনাল এক্সপ্রেশন আমি কি পেয়ে গেলাম, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কি। তাহলে এটা হচ্ছে আমার পিটি রিলেশন, ঠিক। ফাইন, এগুলো জানতে হতো তাই তোমাকে জাস্ট জানিয়ে দেওয়া, আর কিছু না। ওকে, এইবারে হচ্ছে এইটার মেন হার্ট, এডিএফ যেরকম আইসোথার্মাল রিয়াকশনে যেরকম কি করেছিলাম, যে সবকিছু করার পর ফাইনালি যেটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ছিল, সেটা হচ্ছে আইসোথার্মালে বার করা, কি বার করা, যে তার ওয়ার্ক ডান। এবারে ফাইনালি সেই মোমেন্ট চলে এসছে এই অ্যাডিয়াবেটিকটাকে চ্যাপ্টারটাকে গোটানোর। এবারে অ্যাডিয়াবেটিকের ওয়ার্ক ডানটা বার করবো, আর কথা দিচ্ছি এর ওয়ার্ক ডানটা অতটা জটিল নয়, ঠিক আইসোথার্মালের মতো প্রত্যেকে সোজা। এই রকম এই ডেরিভেশনটা যেরকম দেখলে মোটামুটি তার মধ্যে হয়ে যাবে। ওকে চলো, তাহলে ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, ওয়ার্ক ডানের জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব, ইন্টিগ্রেশন পিডিভি, সেটাই ইউজ করব। তার কারণ পিডিভি কি রিপ্রেজেন্ট করে, এরিয়া আন্ডার পিভি গ্রাফ, আর ওয়ার্ক ডানের মানেই হচ্ছে এরিয়া আন্ডার পিভি গ্রাফ, ঠিক। তাহলে এই ফর্মুলাটা কারোর জন্য স্পেশাল না, এটা সবাই ইউজ করতে পারে, ওকে, যে কোনো প্রসেস। আচ্ছা, এবারে কি, এবারে পি ভি টু দি পাওয়ার গামা, এইখানে কি করে করব, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে পি কে কি লিখবো, পি ইকুয়াল টু লিখবো কে বাই ভি টু দি পাওয়ার গামা, অথবা কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা। ওকে, তাহলে এখানে কি লিখলাম আমি লিখলাম কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা, তার ইন্টিগ্রেশন এদিকে ডিভি, রেঞ্জ V1 থেকে V2 এর মধ্যে। ওকে, V1 থেকে V2, ওটা V2 লেখা আছে। আচ্ছা, এবারে কেটা কনস্ট্যান্ট, ওটা বাইরে বেরিয়ে গেল, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি V1 থেকে V2 এর মধ্যে। চলো, রাইট, চলো কামন কামন, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে, ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তাহলে কি হয়ে গেল, ভি টু দি পাওয়ার মাইনাস গামা, তাহলে এটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন হবে ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, কোথা থেকে কোথার মধ্যে, V1 থেকে V2 এর মধ্যে। তাহলে আর কি পেয়ে যাব, কে এটা পেয়ে গেলাম, এখানে কি পাবো,
আর 1 মাইনাস গামা এটা তো কনস্ট্যান্ট, ওটা বাইরে বার করে দিলাম। আর কি পাবো এখানে, v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এইটা পুরোটা পেয়ে যাচ্ছি, রাইট? ওকে, এরপর এখান থেকে আরেকটু করব, সেটা কি 1/1 মাইনাস গামা, কেটাকে ভিতরে পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, কে ইন্টু v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস কে v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। দেখো বুঝলে কি করলাম, কেটাকে বাইরে ছিল ভিতরে পাঠিয়ে দিলাম। এবার এখানে একটা ট্রিক করব। ট্রিকটা কি, যে আমি তো জানি যে ধরো p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, আবার p2 v2 টু দি পাওয়ার গামা সেটাও তো কে, তাহলে এই কে এর জায়গায় কোথাও এটা বা কোথাও ওটা লাগাতে পারি। তাহলে চলো করে ফেলি, 1 মাইনাস গামা, এটা কি হচ্ছে p2 v2 টু দি পাওয়ার গামা ইন্টু কে এর জায়গায় লিখলাম p2 v2 টু দি পাওয়ার গামা, আর সঙ্গে কি ছিল v টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস এটা কি p1 v1 টু দি পাওয়ার গামা ইন্টু v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। চলো হারি আপ, এক্সপ্রেশনটা শেষ করতে হবে তাড়াতাড়ি। দেখো এখানে কি v টু দি পাওয়ার গামা v টু দি পাওয়ার 1 মাইনাস গামা কেটে গিয়ে কি হয়ে যাবে, একটা v2 পড়ে থাকবে, তাহলে কি হবে p2 v2, আর এখানে v টু দি পাওয়ার গামা v টু দি পাওয়ার 1 মাইনাস গামা পড়ে থেকে একটা v1 পড়ে, তাহলে কি হয়ে যাবে p1 v1। ব্যাস, তাহলে আমাদের ওয়ার্ক ডানের একটা এক্সপ্রেশন বেরিয়ে গেল, সেটা কি 1 মাইনাস গামা ইন্টু p2 v2 মাইনাস p1 v1। ঠিক আছে, এটা দিয়ে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম আসবে, বাট এটার থেকেও ফেমাস আরো মোর পপুলার যেটা একটা এক্সপ্রেশন সেটা হচ্ছে এটা। দেখো আমরা আইডিয়াল গ্যাসের জন্য কি জানি, p2 v2 ইকুয়াল টু nRT2, আবার p1 v1 ইকুয়াল টু nRT1। ঠিক, তাহলে কি লিখবো, এটা 1/1 মাইনাস গামা ইন্টু p2 v2 এর জায়গাতে nr কমন নিয়ে নেবো t2 মাইনাস t1। শেষ শেষ। তাহলে ফাইনাল এক্সপ্রেশন আমি কি পেলাম, আমি ফাইনাল এক্সপ্রেশন পেলাম সেটা হচ্ছে 1 মাইনাস গামা nr t2 মাইনাস t1। ঠিক, এইটা গেল পুরো পুরো অ্যাডিয়াবেটিক প্রসেসটার ক্ষেত্রে ওয়ার্ক ডান। তাহলে একটা জিনিস দেখো, যে ওয়ার্ক ডান কার উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র দেখো গামাটা কনস্ট্যান্ট, এনটা কনস্ট্যান্ট, আরটা কনস্ট্যান্ট, কার উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র ডিপেন্ড করছে চেঞ্জ ইন টেম্পারেচারের উপরে। তাহলে ওয়ার্ক ডান ইজ আ ফাংশন অফ টেম্পারেচার ডিফারেন্স। ঠিক, তাহলে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে যেহেতু ওখানে কোনো হিট এক্সচেঞ্জ হয় না, ওখানে কমপ্লিট প্যারামিটারটা কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচার ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, রাইট? ওকে, এই গেল পুরো অ্যাডিয়াবেটিক সম্বন্ধে যা যা কিছু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে সবকিছু। ঠিক আছে, A to Z এই ভিডিওটা কমপ্লিট করে ফেললে মানে তুমি এখান থেকে যা কোয়েশ্চেন দেবে অ্যাডিয়াবেটিক সবকিছু করতে পারবে, এটা কমপ্লিট গ্যারান্টি, এর বাইরে কিছু কোয়েশ্চেন নেই, আমি দেখে নিয়েছি। ওকে, তাহলে চলো এই ভিডিওটা আজকে তাহলে আপাতত এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পড়াশোনা করতে থাকো, কিপ লাভিং কিপ এমিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।